গাইস, আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছিল শিয়ালদা পর্যন্ত। এবারে দেখানো হবে শিয়ালদা থেকে হাওড়া। এবারে আমরা শিয়ালদা প্ল্যাটফর্মের ভেতরে যাব। শিয়ালদা প্ল্যাটফর্মটি এতই বড় ছিল যে আমাদের হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গিয়েছিল। প্ল্যাটফর্মে এত দোকানদানি বসেছে যা পুরো মেলার মতন লাগছিল। দোকানদানিগুলো দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম লিফটের কাছে। এই লিফটটি ধরে মেট্রো প্ল্যাটফর্মে যাওয়া যায়। তারপর আমরা সবাই লিফটে উঠে গেলাম। অনেক ভিড় ছিল। লিফটে যেতে যেতে ওপরে আমি এটা কি দেখলাম, এটা ছিল মেট্রো ট্রেনের একটি পেন্টিং। খুবই সুন্দরভাবে মেট্রোর পেন্টিংটি আঁকা হয়েছিল। সব দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মেট্রো টিকিট কাউন্টারের কাছে। আস্তে আস্তে করে টিকিট কাউন্টারের কাছে এগোতে লাগলাম। টিকিট কাউন্টারের কাছে গিয়ে আমি এটা কি দেখলাম, কাকারা এত বড় লাইন করে দিয়েছে যে আমি তার পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর টিকিট কেটে নিলাম। এটা ছিল আমার টিকিট। প্রথমে ব্যাগটা শো করে নিলাম। ব্যাগ শো হয়ে যাওয়ার পর আমি ব্যাগটা তুলে নিলাম। এবারে আমি টিকিটটা শো করে নিলাম। টিকিট শো হয়ে যাওয়ার পর আমি এগোতে লাগলাম লিফটের দিকে। তারপর আমি ফোনটা খুলে দেখলাম, লোকেশানে দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। এবার আমি লিফটের কাছে গেলাম, লিফটটি ওপেন করলাম। লিফটটি আসতে দেরি হচ্ছিল বলে লিফটের কাছে গিয়ে কিছু ভিডিও করতে লাগলাম। ভিডিও করতে করতে লিফটটি ওপরে এসে গিয়েছিল। এবার লিফটের গেটটি খুলবে। লিফটের গেট খোলার সাথে সাথে আমি লিফটের ভেতর এন্ট্রি করলাম। লিফটের ভেতর গ্লাসের কাছে গিয়ে আমি কিছু অ্যাক্টিং করতে লাগলাম। প্ল্যাটফর্মে যাওয়ার জন্য বাটনটা প্রেস করলাম। কিছুক্ষণ পর গেটটি আবার বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হওয়ার সাথে সাথে লিফটটি নিচের দিকে নামতে লাগলো। 2-3 সেকেন্ড পর লিফটটি আমাদেরকে প্ল্যাটফর্মের কাছে পৌঁছে দিল। প্ল্যাটফর্মে পৌঁছাবার সাথে সাথে গেটটি ওপেন হয়ে গেল। ওপেন হবার সাথে সাথে আমরা একে একে লিফট থেকে বেরোতে লাগলাম। বেরিয়ে দেখলাম যে আমাদের মতন অনেকেই মেট্রোর জন্য অপেক্ষা করছে, কিন্তু মেট্রো এখনও আসেনি। এটা ছিল মেট্রো ট্রেনের লোকেশন দেখতে দেখতে মেট্রো ট্রেনটি প্ল্যাটফর্মে এসে গিয়েছিল। মেট্রোটি আসার সাথে সাথে কিছুক্ষণ পর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেল। মেট্রোতে ওঠার জন্য সবাই প্রস্তুতি নিল। পর মেট্রো ট্রেনটি দাঁড়িয়ে গেল। দাঁড়াবার সাথে সাথে কিছুক্ষণ পর গেটটি খুলে গিয়েছিল। মেট্রো গেট খোলার কিছুক্ষণ পর একে এক করে মেট্রোর ভেতরে সবাই প্রবেশ করলো। পেছনে পেছনে গিয়ে আমিও মেট্রোর ভেতরে প্রবেশ করলাম। তারপর একে একে করে যে যার জায়গায় বসে গিয়েছিল। আমিও মেট্রোর ভিতরে সিট পেয়ে কিছু পোস্ট দিতে লাগলাম। পোস্ট দিতে দিতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। ছিল মেট্রো ট্রেনের ভেতরে যাত্রীরা যে যার সিটে বসে আছে। আর এটা ছিল মেট্রো ট্রেনের লোকেশান। মেট্রো ট্রেনের ভেতরে ওপরের দিকে এই লোকেশানটি দেখতে পাওয়া যায়। সব দেখতে দেখতে ট্রেনটি হাওড়া প্ল্যাটফর্মে এসে গিয়েছিল। ট্রেনটি আসা মাত্রই কিছুক্ষণ পর ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে গেল। দাঁড়াবার সাথে সাথে মেট্রোর গেটটা ওপেন হয়ে গিয়েছিল। ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে একে একে মেট্রো ট্রেন থেকে আমরা নেমে গেলাম। আবার সাথে সাথে আমরা লিফটের দিকে যেতে লাগলাম। তারপর আমরা একে একে করে লিফটের ভেতরে প্রবেশ করলাম। লিফট থেকে বেরিয়ে কিছুটা যেতে লাগলাম। যাওয়ার সাথে সাথে আবার টিকিটটা বের করে শো করতে লাগলাম। টিকিট শো করা মাত্রই গেটটা ওপেন হয়ে গিয়েছিল। তারপর কিছুটা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি লিফটের ওপরে উঠতে লাগলাম। 1 পা 2 পা করে লিফটের ওপরের দিকে যেতে লাগলাম। লিফটে যাওয়ার মজাটা ছিল খুবই আলাদা। তারপর আমি ওপর থেকে পেছনের দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। এটা ছিল পেছনের দিকের ভিউ। করতে করতে ফাইনালি আমি ওপরের দিকে উঠে গিয়েছিলাম। উপরে উঠে গিয়ে আমি 1 পা 2 পা করে এগোতে লাগলাম। অবশেষে আমি হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। এটা ছিল হাওড়া প্ল্যাটফর্মের বাইরের দিকে। তারপর আমি হাওড়া প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের দিকে এগোতে লাগলাম। ততক্ষণে আমি হাওড়া প্ল্যাটফর্মে যে টিকিটটা কেটে নিই। তোমরাও লাইভ সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।